সমুদ্র এই মুহূর্তে উত্তাল, মাছ না ধরেই ফিরতে হচ্ছে মৎস্যজীবী ট্রলারগুলিকে। সবে মাত্র ইলিশের দেখা মিলেছে। গত 2-3 দিনে প্রায় 25 টন ইলিশ মাছ ধরে আনতে সক্ষম হয়েছেন মৎস্যজীবীরা। আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞা না থাকলেও এই মুহূর্তে সমুদ্র উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রে মাছ থাকলেও সমুদ্র উত্তাল থাকায় উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের ট্রলারগুলিকে। আজ সকাল থেকে সমস্ত ট্রলার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমার ঘাটগুলিতে ভিড়তে শুরু করেছে। পরিস্থিতি একটু উন্নতি হলে পুনরায় সমুদ্রে পাড়ি দেবে ট্রলারগুলি। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। জুমে সব রকম রাত্রে কিন্তু প্রচুর উত্তাল, মানে টিকে যাচ্ছে না, জালও ঠিক মতন পাতা যাচ্ছে না, জাল ছিঁড়ে যাচ্ছে, কারো পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরকম উত্তাল হলে তো আর টিকা যাচ্ছে না, ওই জন্য আমাদের বাধ্যগত চলে আসতে হচ্ছে। হ্যাঁ, মাছ মোটামুটি হচ্ছে, মোটামুটি অল্প স্বল্প জাল পড়তে গিয়ে ভালোই হচ্ছে। 5 মন, 10 মন, 15 মন, 20 মন করে পড়লে কী হবে, টিকা যাচ্ছে না, কোনো টিকা মানে মুশকিল ওখানে। ওই জন্য ট্রলার নিয়ে যাওয়া অল্প যাচ্ছে। কেন এখন তো পরিস্থিতি খারাপ না, এখন জাহানের ভয়টা বেশি, তাই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে আসতে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? জগন্নাথ। খারাপের কারণে আমরা বর্তমানে মানে এই ফিশিং করতে পারছি না। আবার ওখানে মানে এমন উতল পাতল হচ্ছে, ওই দমা এমন বাইরে হয়ে গেছে, আমাদের মাছে দেখা পেয়েছি, ফিশিং করতে পারছি না। এমন মানে জাল মারছি, মারার আগে দমা বেড়ে গেছে, জাল মারবো কি, জাল সব ছিঁড়ে যাচ্ছে। মানে নিজেদের জীবন বাঁচাবো না জাল মারবো, তার জন্য কি উপকূলে চলে এসেছেন? হ্যাঁ, তাই দিয়ে আমরা উপকূলে চলে এসেছি। আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল। হ্যাঁ, মাছ আসছে মোটামুটি। বেশ কয়েকদিন আগে তো মাছ ছিল না, এখন পূবের বাতাসের জন্য মাছটাও ভালো এসছে। এবং মানে প্রকৃত যে বর্ষা আসার যে সিজনটা আমরা লক্ষ্য করছি, কয়েকদিন ধরে ভালোই বর্ষা হচ্ছে। তো বর্ষার কারণে আমাদের এখানে যেসব মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিল, তারা প্রায় 15 মন, 20 মন, 30 মন, 40 মন করেও মাছ আনছে। গত 24 ঘন্টার মধ্যে কত মাছ পেয়েছে? 24 ঘন্টায় প্রায় 25 টনের মতো মাছটা এসছে। তো আজকে এই পর্যন্ত যে ট্রলারগুলো এসছে, তাতে শোনা যাচ্ছে প্রায় 25 থেকে 30 টন চলে এসছে। আরও সম্ভবত যে ট্রলারগুলো আসবে আরও রেশিওটা বাড়বে। হ্যাঁ, আশা করি তো 40-45 টন হয়ে যেতে পারে আজকে। সেটা আগামী দিনও যে ট্রলারগুলো আসবে রেশিওটা পাবো বাড়ছে। তো যেমন সমুদ্রে মাছ এসছে, যেহেতু একটু ওয়েদার মানে একটু খারাপ বলতেই নয় যে কোনো ওয়ার্নিং আছে, যেহেতু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে, সে কারণে সমুদ্রটা উত্তাল থাকার জন্য সমুদ্রে যেসব আমাদের ফিশারম্যানরা মাছ ধরছে, এখন গ্রিন নেট তো জাল পাততে গেলে কিন্তু বেশি রোলিং হলে জালটা ছিঁড়ে যায়। যে পরিমাণে মাছটা আসার কথা সেই পরিমাণ মাছটা জালে উঠছে না, ছিঁড়ে যাওয়ার জন্য বেরিয়ে চলে যায়। তো সে কারণে একটু জাল পাততে সমস্যা হচ্ছে। তো সেই কষ্টের মধ্যে যেহেতু মাছ পাচ্ছে, সে কষ্ট হলেও জাল ছিঁড়লেও তারা মোটামুটি মাছ ধরে নিয়ে সবাই আসছে। আপনার নাম? বিজন মাইতি, সম্পাদক, কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।